আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আমরা পালস চকলেট দিয়ে একটা মজাদার ড্রিঙ্কস বানাবো। আমি এখানে 2 ফ্লেভারের পালস চকলেট নিয়েছি, একটা জলপাই ফ্লেভার, একটা তেঁতুল ফ্লেভার। এছাড়াও লেবু আর কিছু পুদিনা পাতা নিয়েছি। এখানে একটা ব্যর্থ ট্রান্সফরমেশন ভিডিও করতে চেয়েছিলাম, যদিও সামহাও হয়ে ওঠেনি, কারণ আমি এখনও এডিটিংটা সেভাবে শিখতে পারিনি। প্রথমে আমরা চকলেটগুলোকে গুঁড়ো করে নিব। এটা আপনি চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, তবে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি হামানদিস্তাতেই গুঁড়া করে নিয়েছি। তারপর এবার পালা হচ্ছে বিষয়গুলোকে অ্যাসেম্বল করার জন্য। আমরা প্রথমে একটা গ্লাসে গুঁড়ো করা চকলেটগুলো দিয়ে দেব। এগুলো হালকা একটু হার্ড মনে হতে পারে, অথবা একটার সাথে একটা লেগে যেতে পারে। আপনারা চাইলে ব্লেন্ডারে করলে আরও মিহি হবে। আপনারা চাইলে এভাবে চামচ দিয়ে নেড়ে নিতে পারেন। এবার অ্যাসেম্বল করব। প্রথমে আমরা চকলেটটা গ্লাসে দেব, তারপর পুদিনা, বরফ, এভাবে লেয়ারিং করার মেইন রিজন হচ্ছে ছবি তোলার সময় যাতে ভেসে থাকে, দেখতে সুন্দর লাগে। আর তারপর আপনি এখানে যে কোনো ধরনের ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন, সোডা ব্যবহার করতে পারেন। আমার কাছে ক্লেমনটাই অ্যাভেলেবেল ছিল বলে আমি ক্লেমন ইউজ করেছি। আপনারা এছাড়াও লেবুর রসও ব্যবহার করতে পারেন, অথবা কেউ চাইলে কোনো চিয়া সিড অথবা তোপা ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এটা হেলদি ওয়েতে বানাতে চেয়েছি। কেউ চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন, হুইচ ইজ নট গুড ফর আওয়ার হেলথ, গ্রিন অথবা ব্লু কালারের। তারপর আমরা এটাকে কোনো চামচ অথবা কাঠি দিয়ে, চামচ দিয়ে করলে কি হয়, বরফটা গ্লাস থেকে হয়তোবা গ্লাসের কারণে বরফটা নাড়া যায় না। এই জন্য আমি একটা চপস্টিকের কাঠি ব্যবহার করেছি, যাতে ড্রিঙ্কসটার সাথে ওই চকলেটের গুঁড়োগুলো ভালো মতো মিক্স হয়। আমারটা ব্লেন্ড করা হয়নি বলে ওরকম মিহি হয়নি। তারপর লাস্ট ফিনিশিং টাচ দিয়ে নাও ইটস রেডি টু হ্যাভ।